ওনার হাসিটাই ছিল ওনার একটা সিগনেচারের মতো। স্যার অসম্ভব জ্ঞানী মানুষ ছিলেন, উনি প্রচণ্ড জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। আমার মনে আছে আমরা একদিন কলা ভবনে দুজন হাঁটতে হাঁটতে একসাথে ঢুকছিলাম। তা আমি খুব রেগুলার টক শো করতাম, লেখালেখি করতাম, আমাকেও অনেক ছাত্র ভালোবাসে, কিন্তু আমি দেখলাম স্যারকে আরও বেশি ভালোবাসে। আমি স্যারকে এটা বললাম, স্যার খুবই হাসলো, মানে খুবই বিনয়ী মানুষ ছিলেন উনি, তো সেটা মনে পড়ে। আর উনি প্রচণ্ড আপনার নির্লোভ একজন মানুষ ছিলেন। ওনারও রাজনৈতিক বিশ্বাস ছিল, স্যারের সাথে আমার রাজনৈতিক বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল, মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করতাম, অল্প কথা হতো, কিন্তু উনি প্রচণ্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো, বিভিন্ন মত পথের মানুষ ভালোবাসতো। উনি যেটা বলেন, ওনার নিজের বিবেক, ওনার নিজের প্রাজ্ঞ যে হৃদয়, সেটার থেকে বিশ্বাস থেকে বলেন। উনি অনেক বড় লেখক ছিলেন, অনেক বড় চিত্র সমালোচক ছিলেন, এবং ওনার একটা অসাধারণ গুণ ছিল, উনি প্রচণ্ডভাবে নতুন যারা লেখক আছে বা নতুন যারা আপনার অন্যান্য ক্ষেত্রে জানি না, আমি লেখকের ক্ষেত্রে জানি, লেখকদের উনি প্রচণ্ড সাপোর্ট করতেন। আমার কোনোদিন আমি কোনো জীবিত কোনো লেখক থেকে, বাংলাদেশে এখন যারা জীবিত ছিলেন আর কি স্যারের সময়, কারো থেকে অন্যকে প্রশংসা করতে শুনতাম না। উনি নিজের থেকে বলতো যে তোমার এই লেখাটা পড়েছে, এটা খুব ভালো হয়েছে, এরকম হয়েছে। তো এরকম একটা অসাধারণ হৃদয়ের বড় মানুষ উনি। আমি জানি না, আমি যখন প্রথম লাইব্রেরি শুনলাম, আমি যোগাযোগ করেছিলাম ওখানে, শামীম ভাই আমাকে বললো যে বাঁচার সম্ভাবনা খুব কম। তারপর প্রতিনিয়ত দোয়া করেছি সবাই। আমি জানি না কেন উনার মতো একটা মানুষ আপনার কেন আরো অনেক বছর বেঁচে থাকলো না। যাই হোক, ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আর কি।